সেমাই খেতে কে কে পছন্দ করো? আমার তো খুবই পছন্দ, তাও আবার ঝুরা সেমাই। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আর তোমরা আমার ভিডিওটি বা আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানিও, আমি খুবই খুশি হব। তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ঝুরা সেমাই বানাই বা ঝুরা সেমাই বানানোর ফুল প্রসেসিং তোমাদের সাথে শেয়ার করব। আর প্রথমেই বলে নিতে চাই, ভিডিওটি ভালো লাগলে তোমরা একটা লাইক দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আমি প্রথমে 2 প্যাকেট ঝুরা সেমাই নিয়েছি। এরপর এগুলো প্যাকেট থেকে বের করে হালকা করে গুঁড়ো করে নিয়েছি, মানে খানিকটা গুঁড়ো করে নিয়েছি, বেশি গুঁড়ো গুঁড়ো না। এরপর আমি কেটেলে গরম পানি নিয়েছি, গরম পানিটা সেমাইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। সেমাইটা গরম পানিতে আমি বেশিক্ষণ রাখবো না, স্ট্রেইনারে করে তাড়াতাড়ি করে আমি স্ট্রেইন করে নিব। আর যত জলদি সম্ভব সেটা করতে হবে। গরম পানি যদি বেশি গরম হয় তাহলে খুব তাড়াতাড়ি এটা নামিয়ে ফেলতে হবে, না তা না হলে সেমাইটা বেশি নরম হয়ে যাবে আর তখন খেতেও ভালো লাগবে না, ঝুরা ঝুরা ভাবটাও আসবে না। পাত্রে তেল নিয়ে নিয়েছি, তেল সাদা তেল আমি ব্যবহার করব, এরপরে আমি ঘি ব্যবহার করব। কিছু এলাচ আর তেজপাতা আমি দিয়েছি, প্রথমে এগুলো আমি হালকা ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পর আমি বাকি প্রসেসিংয়ে যাব। এরপর আমি সেমাইগুলো হাত দিয়ে ঝুরা ঝুরা করে ধাপে ধাপে দিয়ে দেব। আর তেলের মধ্যেই হচ্ছে কোনো কিছু ছাড়া আমি সেমাইটা ভালো করে ভাজতে থাকবো। ভাজার সময়ে আমি কিছু গুঁড়া দুধ দিয়ে দিব। গুঁড়া দুধ বলতে তুমি তোমাদের পছন্দ মতো দিতে পারো গুঁড়া দুধ, যেমন আমি এখানে 6 থেকে 7 টেবিল চামচ দিয়েছি বা এর একটু বেশিও দিয়েছি, আনুমানিক এরকমটাই। তোমরা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারো, তাতে কোনো সমস্যা হবে না। গুঁড়া দুধটা টেস্টটা আরও ভালো রাখে আর খাবারের মানটা আরও বেড়ে যায়। গুঁড়া দুধ আমি সব একসাথে দিইনি, আমি ধাপে ধাপে দিয়েছি যেন সেমাইটা আস্তে আস্তে ভাজতে থাকতে থাকতে গুঁড়া দুধটা দেওয়া হয়। আর সব কিছুই আমি ধাপে ধাপে দিব, একসাথে সব কিছু দিব না, তাহলে নাড়তেও সমস্যা হয় আর সেমাইটা বেশি সময় লাগে তখন হতে। তো আমি চুলার জাল খুবই আস্তে রেখেছি আর একটু পরপরই আমি চুলার পাশে দাঁড়িয়ে সেমাইগুলো নাড়ছিলাম। সেই ফাঁকে আমি কিছু নারিকেল দিয়ে দিব। আমি নারিকেলগুলো কুড়িয়ে রেখেছিলাম ডিপের মধ্যে। তোমরা যদি জানতে চাও কিভাবে আমি ডিপে সংরক্ষণ করি নারিকেল, তোমাদের সাথে আমি পরে একটি ভিডিওতে শেয়ার করব। তো আমি ডিপ থেকে নারিকেলগুলো বের করে নারিকেলটা আমি সেমাইতে দিয়ে দিয়েছি। তোমরা সবসময় সেমাইতে নারিকেল ব্যবহার করবে, তাহলে সেমাইয়ের যে টেস্ট সেটা আরও বেড়ে যায়, সেমাইটা তখন খেতে খুবই ভালো লাগে।
নারিকেলটা যেহেতু ডিপে ছিল তাই একটু পানি ছাড়বে নারিকেল থেকে, এটাতে তোমরা কোনো ভয় পাবে না, সব পানি টেনে যাবে। তো আমি নারিকেলটা দিয়ে আস্তে আস্তে করে একটু পরপর নাড়বো, খুব বেশি ঘন ঘন নাড়া যাবে না, তাহলে সেমাইগুলো ভেঙে ভেঙে যাবে। আমি সেমাইগুলো ছড়িয়ে দিব আর একটু পরপর এসে হালকা আলতো আলতো করে আমি নাড়বো। সেমাই টেস্ট ভালো আসার জন্য আমি গরম মশলা দিয়ে দিব। এটা আমার একান্তই ব্যক্তিগত চয়েস, তোমরা চাইলে এটা ব্যবহার করতে পারো যদি তোমাদের বাসায় গরম মশলা বানানো থাকে বা গরম মশলা কিনে আনা থাকে, তাহলে এটা তোমরা যদি দাও তাহলে গরম মশলার সুন্দর একটা ফ্লেভার আসবে সেমাই থেকে। এরপর আমি দিয়ে দিব গাওয়া ঘি। গাওয়া ঘিটাই হচ্ছে এই সেমাইয়ের মেইন বৈশিষ্ট্য। তোমরা সাদা তেল দিয়েও শুধু সেমাইটা করতে পারো, কিন্তু ঘিটা দিলে মনে হবে যে পুরো সেমাইয়ের প্রতিটা দানায় দানায় ঘিয়ের স্মেল আসবে, আর খেতে এত দুর্দান্ত হবে, এত মজা হবে। তো আমি সেমাইটা নাড়ার জন্য একটা খুন্তি নিয়ে নিয়েছি আর একটা চামচ নিয়ে নিয়েছি, যেন আমি আমার সুবিধা মতো করে নাড়তে পারি। তোমরাও চাইলে এভাবে নাড়তে পারো, তাহলে দেখবে সেমাইয়ের যে ঝুরা ঝুরা যে টেক্সচারটা, এই টেক্সচারটা খুবই ভালো থাকবে, সেমাইটার টেস্টও খুবই ভালো আসবে। তো এভাবে করে আস্তে আস্তে আমি সেমাইয়ের যে পানিটা সেটা শুকিয়ে নিব আর তেলের মধ্যে একবারে ভাজা ভাজা করে নিব। এর মধ্যে আমি চিনিটা টেস্ট করে নিয়েছি, যেহেতু আমি চিনি কম খাই বা আমার পরিবারে চিনি কম খাওয়া হয় তুলনামূলক, আমি চিনিটা টেস্ট করে দেখেছি। আর কিশমিশ আমি ভিজিয়ে রেখেছিলাম বা রেজিন তোমরা যেটাকে বলতে পারো, এটা আমি পানিতে কিছুক্ষণ ভালো করে ধুয়ে ভিজিয়ে এরপর সেমাইতে দিয়ে দিচ্ছি। এটার টেস্ট আমার কাছে অসম্ভব লাগে, এটার সাথে কোনো কিছুর তুলনা হয় না। তোমরা চাইলে বাদামও দিতে পারো, আমি কিশমিশ দিয়েছি টেস্টটা আরও বাড়ানোর জন্য। প্রতিটা বাইটে বাইটে যখন তোমার সেমাইয়ের সাথে কিশমিশ পড়বে এত মজা লাগে, তোমরা মানে বাসায় অবশ্যই ট্রাই করবে এই রেসিপিটা, আমার কাছে অনেক ভালো লাগে। কিশমিশটা আমি ছোটোবেলা থেকেই খেতে অনেক পছন্দ করি, তাই আমি যখনই সেমাই রান্না করি বেশি করে আমি কিশমিশ দিই, তাতে সেমাইয়ের টেস্ট অনেক ভালো আসে, ট্রাস্ট মি। আর আরেকটা টিপস তোমাদেরকে দিব, সেমাইটা যখন শেষের দিকে হয়ে আসবে তখন কিশমিশটা দিবে। যদি প্রথম দিকে দাও তাহলে কিশমিশটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তোমরা যখন শেষের দিকে আসবে সেমাইটা ঝুরা ঝুরা ভাব যখন চলে আসবে তখনই ঠিক কিশমিশটা দিবে, তাহলে আর পুরা পুরা ভাবটা আসবে না। এই তো ব্যাস হয়ে গেল আমার ঝুরা ঝুরা সেমাই রান্না। তো ভিডিওটি কেমন লাগলো বা রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো আর অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য। তোমরা আমার সবসময় পাশে থেকো। আল্লাহ হাফেজ।